সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সারাদিনের খবরে। স্টুডিও থেকে আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। বিভিন্ন পত্রিকা পর্যালোচনা করে আপনাদের জন্য আমরা বেছে বেছে নিয়ে এসেছি আজ সারাদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। চলুন জেনে নেওয়া যাক আজ আমাদের হাতে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। জনপ্রিয় নিউজ পোর্টাল সিলেট ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি, সিলেট সিটি কর্পোরেশন সিসিক আগামী নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নিয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতারা। নাদেল তার বক্তৃতায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুজ্জামানকে আগামী সিসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন। সিসিক মেয়র পদে আওয়ামী লীগের দলীয় কোনো মনোনয়ন দেওয়া হয়নি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে, এবং নির্দেশনা আসেনি বলেও দাবি করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাশরুকুদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন। দলীয় প্রার্থী নিয়ে নেতাকর্মীরা বিভ্রান্ত না হওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে তাদের সুস্পষ্ট বক্তব্য, তারা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে সিলেটের মেয়র কে হবেন বা মেয়র প্রার্থী কে হতে যাচ্ছেন এই ব্যাপারে এখনো কোনো দলীয় সিদ্ধান্ত জানানো হয়নি। তাই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছেন এবং শফিউল আলম চৌধুরী নাদেলের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। এদিকে সাপড়ানে সিসিকের উচ্ছেদ অভিযান চলছে। সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা সিলেট জাফলং মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করছে নগর কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মতিউর রহমান খানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলেছে। সিসিক সূত্রে জানা যায়, সিলেট মহানগরীর শাহপরান এলাকার দীর্ঘ 1 কিলোমিটার জায়গা জুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ করে যাচ্ছে সিসিক, এবং অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য দখলদারদেরকে 6 মাস আগেই তারা নোটিশ দিয়েছিলেন, কিন্তু তারা আমলেই নেননি দখলদাররা। এবং সিসিকের এই কর্মসূচি পালনের আগে তারা মাইকিং করেও তাদেরকে শেষবারের মতো সতর্ক করে দিয়েছেন, কিন্তু সতর্ক করার পরেও কানে নেননি, তারা সরিয়ে নেননি তাদের অবৈধ স্থাপনাগুলো। তাই বাধ্য হয়েই সিসিকের পক্ষ থেকে সব 1 কিলোমিটার জায়গা জুড়ে অবৈধ স্থাপনাগুলোকে উচ্ছেদ করা হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন মাকসুদা বেগম। মাকসুদা বেগম আজ বাংলাদেশ ব্যাংকে পদোন্নতি পেয়ে নির্বাহী পরিচালক হয়েছেন। এর আগে তিনি ব্যাংকিং প্রবৃদ্ধি এবং নীতি বিভাগের পরিচালক ছিলেন। মঙ্গলবার এই তথ্যটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সাইদা খানম। মাকসুদা বেগম 1993 সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছিলেন এবং ইতিপূর্বে তিনি বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের ডিপার্টমেন্ট অফ সায়েন্স সুপারভিশন, এনসিটিভি মনিটরিং সেল এবং ডিপোজিট ইন্স্যুরেন্স সহ সিলেট অফিসেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পরিদর্শন বিভাগ 2 এবং ব্যাংক পরিদর্শন বিভাগ 3 এর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মশিউর রহমান এবং শিরিন শারমিন। দেশের 22তম রাষ্ট্রপতি কে হচ্ছেন তা জানা যাবে আজই। এখনো পর্যন্ত বঙ্গভবনের বাসিন্দা হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান এবং জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। দুজনের মধ্যে আবার এগিয়ে রয়েছেন মশিউর রহমান। সংসদ সচিবালয় সূত্রে এই তথ্যটি জানা গিয়েছে। রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আজ সন্ধ্যা 7:30 থেকে জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে চলছে বৈঠক, এবং বৈঠক করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এই বৈঠকেই তারা তাদের আগামী দিনে কে হবে বঙ্গভবনের বাসিন্দা এটি নিয়ে আলোচনা করবেন এবং আলোচনা শেষে জানিয়ে দেওয়া হবে প্রেস ব্রিফিং এর মাধ্যমে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা আজকে সারাদিনের বিভিন্ন আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো আপডেট নিয়ে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাভিউ এর সঙ্গেই থাকুন।